বন্ধুরা, প্রথমে বলি, বিশেষ করে শাস্তি গল্প থেকে যে প্রশ্ন এবং উত্তরগুলো বলেছি সেই সমস্ত প্রশ্ন এবং উত্তর সরাসরি বলিনি। কিছু লাইন তুলে দিয়ে একটার সঙ্গে আরেকটা প্রশ্ন জুড়ে দিয়ে বলেছি। তাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভালো করে দেখবে, আর ভালো করে দেখে বোঝার চেষ্টা করবে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। শুরু করছি। তোমাদের সিলেবাসে অর্থাৎ বেঙ্গলি এইসি মিল অর্থাৎ বেঙ্গলি মিল সিলেবাসে একটি গল্প রয়েছে। গল্পটির নাম হলো শাস্তি। শাস্তি গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে শাস্তি গল্প থেকে কিছু প্রশ্ন এবং উত্তর বলে দিব। অর্থাৎ প্রশ্ন তোমাদের আসবে, এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে। আমি একটু বিস্তারিতভাবে বলে দিব। শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, যেমনটি আশা করা যায় ঠিক তেমনই ঘটিয়াছে। এটি হলো গল্পের লাইন। এখানে বলা হয়েছে কোন গল্প থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নটা আসতে পারে, অর্থাৎ গল্পের লাইন তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে যে কোন গল্প থেকে নেওয়া হয়েছে। এর সঙ্গে প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে এখানে কি ঘটার কথা বলা হয়েছে। উত্তরটি, উদ্ধৃত লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শাস্তি গল্প থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ সরাসরি উত্তরটি বলতে গেলে শাস্তি গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে প্রশ্ন ছিল এখানে কি ঘটার কথা বলা হয়েছে। অর্থাৎ দুঃখীরাম রুই ও ছিদাম রুই, এই দুই ভাইয়ের, অর্থাৎ দু ভাইয়ের কথা আছে। দুঃখীরাম রুই ও ছিদাম রুই, এই দুই ভাইয়ের দুজন স্ত্রী হলেন রাধা ও চন্দরা। দু ভাইয়ের দুজন স্ত্রী, এক ভাইয়ের স্ত্রী হলো রাধা এবং অপর ভাইয়ের স্ত্রী হলো চন্দরা। এই দুই ভাইয়ের মধ্যে প্রতিদিন দুই জায়ের মধ্যে, দুই ভাই নয়, দুই জায়ের মধ্যে প্রতিদিন যে ঝগড়া বিবাদ কোলাহল লেগে থাকতো, এখানে সেই ঝগড়া বিবাদের কথা বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, শাস্তি গল্পে রাধা, অর্থাৎ শাস্তি গল্পে রাধার শিশু সন্তানের বয়স কত ছিল। শাস্তি গল্পে রাধার যে শিশু সন্তান ছিল তার বয়স কত ছিল। উত্তরটি হবে 1.5 বছর। 3 নম্বর প্রশ্ন, ঝগড়া করিয়া ছোট বউ বড় বউয়ের মাথায় এক দায়ের কপ বসাইয়া দিয়াছে। এটি শাস্তি গল্পের একটি লাইন। এখানে প্রশ্ন আছে কে কাকে একথা বলেছেন। কে কাকে একথা বলেছেন। প্রশ্ন উদ্ধৃত যে কথাটি, বা তারপরে আর প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে যে ছোট বউয়ের পরিচয় দিতে বলা হয়েছে। প্রশ্ন উদ্ধৃত কথাটি ছিদাম রুই রামলোচন চক্রবর্তী মহাশয়কে বলেছেন। ছিদাম রুই রামলোচন চক্রবর্তী মহাশয়কে বলেছেন। এখানে ছোট বউ হলেন ছিদাম রুইয়ের স্ত্রী চন্দরা। 4 নম্বর প্রশ্ন, শাস্তি গল্পটি কোন পত্রিকায় কত বঙ্গাব্দে প্রকাশিত হয়। অর্থাৎ এখানে দুটি প্রশ্ন জুড়ে দেওয়া আছে একসঙ্গে, যে শাস্তি গল্পটি কোন পত্রিকায় এবং কত বঙ্গাব্দে প্রকাশিত হয়। শাস্তি গল্পটি সাধনা পত্রিকায় 1300 বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল। সাধনা পত্রিকায় এবং 1300 বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, অদূরে বর্ষার পর্দা নয় মেঘ ছায়া ঝরে স্থির ভয়ঙ্কর ভাব ধারণ করিয়াছে। এটি হলো গল্পের লাইন। এখানে উৎস নির্দেশ করতে বলেছে। এখানে যে বলা হয়েছে, উত্তরটি বলছি, উদ্ধৃত লাইনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শাস্তি গল্প থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই গল্পের যে লাইনটি, এটি কোথা থেকে নেওয়া হয়েছে। তাই উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্প থেকে নেওয়া হয়েছে। 6 নম্বর প্রশ্ন, দুঃখীরাম রুই কার করফা প্রজা ছিলেন। অর্থাৎ দুঃখীরাম রুই কার
করফা প্রজা ছিলেন? উত্তরটি হবে দুঃখীরাম রুই রামলোচন চক্রবর্তীর করফা প্রজা ছিলেন। রামলোচন চক্রবর্তীর করফা প্রজা ছিলেন। 7 নম্বর প্রশ্ন, যখন নিজের স্ত্রীর নামে দোষারোপ করিয়াছিল তখন এ সকল কথা ভাবে নাই। এটি হলো শাস্তি গল্পের একটি লাইন। এখানে লাইন তুলে প্রশ্ন করা হয়েছে, এখানে কার কথা বলা হয়েছে? এখানে কার কথা বলা হয়েছে এটি একটি প্রশ্ন। এ সকল কথা তথা কথাটি কি ছিল, অর্থাৎ কার কথা বলা হয়েছে এবং কথাটি কি ছিল, দুটো আলাদা আলাদা প্রশ্ন আছে। এখানে ছিদামরুইয়ের কথা বলা হয়েছে। কার কথা? ছিদামরুইয়ের কথা। অপর প্রশ্নটি, ছিদামরুই রামলোচনকে বলেছিলেন। ছিদামরুই কাকে বলেছিলেন? রামলোচনকে বলেছিলেন। এবং বলা হয়েছে যে তার স্ত্রী চন্দরা বড় বউ রাধাকে হত্যা করেছে। তার স্ত্রী চন্দরা সে কি করেছে? বড় বউ রাধাকে হত্যা করেছে। এই পরিস্থিতিতে রামলোচন বাবু ছিদামরুইকে মুক্তি দিয়েছিলেন এই হত্যার দায়ভার নিজের বড় ভাইয়ের ওপর চাপিয়ে দেওয়ার জন্য। তাহলে চন্দরা বেঁচে যাবে। তাই বড় ভাইয়ের ওপর যদি চাপিয়ে দেওয়া যায় তাহলে কি হবে? চন্দরা বেঁচে যাবে। এর উত্তরে ছিদাম বলেছিলেন যে বউ গেলে বউ পাইব, কিন্তু আমার ভাই ফাঁসি গেলে আর তো ভাই পাইব না। এটিও কিন্তু একটি গল্পের লাইন। যাই হোক, 8 নম্বর প্রশ্ন, ছিদামকে ঈর্ষান্বিত করার জন্য চন্দরা যার প্রচুর ব্যাখ্যা করতেন, অর্থাৎ কার ব্যাখ্যা করতেন? এখানে উত্তরটি হবে ছিদামকে ঈর্ষান্বিত করার জন্য চন্দরা কাশী মজুমদারের মেজ ছেলের প্রচুর ব্যাখ্যা করতেন। কাশী মজুমদারের মেজ ছেলের প্রচুর ব্যাখ্যা করতেন। 9 নম্বর প্রশ্ন, কলঙ্কের ছাপ লইয়া চিরকালের মতো গৃহ ছাড়িয়া চলিয়া গেল। এটি গল্পের লাইন, অর্থাৎ শাস্তি গল্পের একটি লাইন। এখানে প্রশ্ন করা হয়েছে যে প্রশ্ন উদ্ধৃত লাইনটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এই লাইনটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে। এর সঙ্গে প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে কে কথায় চিরকালের মতো চলে গেলেন। এই প্রশ্নের উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শাস্তি গল্প থেকে প্রশ্ন উদ্ধৃত লাইনটি নেওয়া হয়েছে। রাধা হত্যার মিথ্যা দায়ভার মাথায় করে নিয়ে পুলিশের কাছে বন্দী হয়ে চন্দরার জেল যাওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ চন্দরার জেল যাওয়ার কথা বলা হয়েছে। এখানে দুটি প্রশ্ন আছে এবং দুটি প্রশ্নের উত্তর। 10 নম্বর প্রশ্ন, ওগো তোমার পায়ে পড়ি তাই দাও না সাহেব। এখানে বলা হয়েছে এটি হলো গল্পের একটি লাইন এবং এর সঙ্গে যে প্রশ্ন করা হয়েছে বক্তাকে, এর সঙ্গে প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে এখানে কি দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ দুটো প্রশ্ন আছে এখানে। উত্তরটি বলছি। প্রথম প্রশ্নের উত্তর হলো বক্তা হলেন শাস্তি গল্পের নায়িকা চন্দরা, অর্থাৎ এখানে চন্দরা এই কথাটি বলেছিলেন। এখানে চন্দরা সাহেবকে তথা ম্যাজিস্ট্রেট সাহেব, তাকে ম্যাজিস্ট্রেট সাহেবকে শাস্তি হিসেবে তাকে ফাঁসি দেওয়ার কথা বলেছেন বা বলা হয়েছে। 11 নম্বর প্রশ্ন, শাস্তি গল্পে চন্দরার বয়স কত? এই প্রশ্নের উত্তরটি হবে 17 থেকে 18 বছর বয়স হবে। 17 থেকে 18 বছর। 12 নম্বর প্রশ্ন, তাহার কালো দুটি চক্ষু কালো অগ্নির ন্যায় নীরবে তাহার স্বামীকে দগ্ধ করিতে লাগিল। এটি হলো গল্পের লাইন। এখানে যে প্রশ্ন করা হয়েছে তাহার ও স্বামী বলতে কাদের বোঝানো হয়েছে? তাহার এবং স্বামী এই কথাগুলো কাদের বোঝানো হয়েছে? এখানে দুটো প্রশ্ন আছে। উত্তর,
শাস্তি গল্পে তাহার বলতে চন্দরা এবং ও বলতে স্বামী স্বামী অর্থাৎ ছিদামের কথা বলা হয়েছে। চন্দরা এবং ছিদাম। 13 নম্বর প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন, দোহাই হুজুর আমার স্ত্রীর কোনো দোষ নাই। এটি হলো গল্পের লাইন। এখানে যে প্রশ্নটা করা হয়েছে কোন গল্প থেকে নেওয়া হয়েছে, কোন গল্প থেকে নেওয়া হয়েছে? প্রথম প্রশ্নের উত্তরটা হবে শাস্তি গল্প থেকে নেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, বক্তার স্ত্রীর নাম কি ছিল? এখানে বক্তার স্ত্রীর নাম কি ছিল? অর্থাৎ বক্তার স্ত্রীর নাম ছিল চন্দরা। এই ছিল তোমাদের দুটো কবিতা এবং গল্প থেকে একটা সংক্ষেপে একটা সাজেশন। তো আশা করি তোমরা ভালো করে যদি পড়ে এবং বুঝে যাও তাহলে কমন পেয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।